আমেরিকা ও তার মিত্রদের সব ধরনের চাপ আর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধু ইরানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। তেহরানের আকাশসীমাকে শক্তিশালী করতে এবং মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্য বদলে দিতে রাশিয়ার বৃহত্তম যুদ্ধবিমান কারখানা ইতিমধ্যেই 20টি অত্যাধুনিক SU-35 বা Su-35 ফাইটার জেটের উৎপাদন সম্পন্ন করেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও 10টি বিমান তৈরির কাজ শেষ হবে। সবচেয়ে বড় বিষয় হলো নিজের দেশের বিমান বাহিনীর জন্য এই ফাইটার জেটের সরবরাহের হার কমিয়ে দিয়েও ইরানের ফরমাশ দ্রুত পূরণ করছে মস্কো। এই ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কোনো বৈরী পরিস্থিতিতে বন্ধু ইরানকে সামরিকভাবে সাহায্য করতে রাশিয়া কতটা প্রস্তুত। রাশিয়ার সামরিক শিল্পের ফাঁস হওয়া সরকারি নথি অনুযায়ী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট 48টি Su-35 যুদ্ধবিমানের ফরমাশ দিয়েছে। আপাতত 20টি বিমান প্রস্তুত হলেও হামদান বিমান ঘাঁটির অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতির কারণে এগুলো স্থানান্তরে সামান্য সময় লাগছে, যার পুনর্নির্মাণের কাজ রুশ প্রকৌশলীদের সহায়তায় দ্রুত চলছে। তবে রাশিয়ার এই সহযোগিতা কেবল Su-35 বিমান তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। 2027 সালের মাঝামাঝি সময়ে রাশিয়ার নিজস্ব ফ্রন্টলাইন ইউনিট থেকে আরও 12টি Su-30 SM-2 যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করা হবে, যা রক্ষণাবেক্ষণে সহজ এবং ক্রুদের প্রশিক্ষণের জন্য অত্যন্ত উপযোগী। এমনকি 2030 সালের মধ্যে রাশিয়ার সবচেয়ে আধুনিক প্রজন্মের Su-57 ফাইটার জেটও তেহরানের হাতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। পাইলটদের অগ্রিম প্রশিক্ষণের জন্য রাশিয়া ইতিমধ্যেই Yak-130 ট্রেনার বিমান ও উন্নত সিমুলেটর সরবরাহ করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান বিমান বাহিনী যখন ভিয়েতনাম যুদ্ধের আমলের পুরনো F-5E এবং F-4E বিমান দিয়ে কুয়েতের মার্কিন ঘাঁটি ও সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল হামলা চালাতে পারছে, তখন রাশিয়ার তৈরি এই আধুনিক ফাইটারগুলো তাদের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। Su-35 বিমানের প্রায় 2000 কিলোমিটারের দীর্ঘ পাল্লার আক্রমণ ক্ষমতা বৈরী আকাশসীমার অনেক গভীরে গিয়ে নিখুঁত অপারেশন পরিচালনার সুযোগ করে দেবে। রাশিয়ার এই নজিরবিহীন সামরিক সহযোগিতা প্রমাণ করে ওয়াশিংটনের কোনো হুমকিতেই এই দুই দেশের কৌশলগত সম্পর্কে ফাটল ধরানো সম্ভব নয়। নিজের দেশের চেয়ে বন্ধু দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাশিয়া মধ্যপ্রাচ্যে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। পুরনো এবং জরাজীর্ণ বিমান দিয়ে যে ইরান এতদিন মার্কিন অত্যাধুনিক F-16 ফাইটারকে ফাঁকি দিচ্ছিল, রাশিয়ার এই সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো হাতে পাওয়ার পর তারা যে পুরো অঞ্চলে সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে তা নিশ্চিত। শেষ পর্যন্ত মস্কোর এই অবিচল সমর্থন ও দ্রুত বিমান সরবরাহ তেহরানকে মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ও অপরিজয় শক্তিরূপে আত্মপ্রকাশ করার পথ তৈরি করে দিল। সাদমান ইসলাম, ৭১।